আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বছর ঘুরে ঈদ আসে, ঈদ যায়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই স্লোগান আমরা সকলেই জানি। কিন্তু ঈদ আসলে কিসের বার্তা নিয়ে আসে? এটা আমরা অনেকেই জানি না। ঈদ আসলে ক্ষমার বার্তা নিয়ে আসে। গোটা রমাদান মাসে আমরা যারা সিয়াম সাধনা করেছি, আমরা যারা দীর্ঘ ১ মাস ধরে রোজা রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র ঈদের দিনে তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন এবং তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ঈদের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন, যেগুলো সুন্নাহ হিসেবে আখ্যায়িত রয়েছে। ১ নাম্বার হচ্ছে ঈদের দিন খুব সকালে ঘুম থেকে ওঠা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। বাংলাদেশের আমাদের অধিকাংশ মানুষের এটা একটা সমস্যা যে ঈদের দিন ফজরের নামাজ জামাতে আদায় করে না। আবার অনেক মানুষ এমনও আছে যে ঈদের দিন ফজরের নামাজ আদায়ই করে না। তারা কি করে? সকাল ৭টার সময় ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পর সুগন্ধি সাবান দিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর খুশবু মেখে বগলের নিচে একটা জায়নামাজ নিয়ে সোজা ঈদগাহে চলে যায়। এই যে ঈদের নামাজ তার জন্য ওয়াজিব বা সুন্নত, কিন্তু ফজরের ফরজ নামাজ তার জন্য ফরজ। ঈদের নামাজের চাইতে ফজরের ফরজ নামাজ হাজার হাজার কোটি কোটি গুণ গুরুত্ব বেশি। এজন্য আমাদেরকে ঈদের দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ২ নাম্বার, মেসওয়াক করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সকালে মেসওয়াক করতেন, এটা সুন্নত। হাদিসে পাকে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিওয়াকু মিতহারাতুল লিল ফাহমি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করার দ্বারা ২টি লাভ হয়, ২টি উপকার হয়। তার মধ্যে থেকে ১ নাম্বার হচ্ছে সিওয়াকু মিতহারাতুল লিল ফাহমি, মুখের দুর্গন্ধ দূর হয়। আর ২ নাম্বার যেটি, সেটি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। অমারদাতুল লিররাব্বি, মহান রবের সন্তুষ্টি অর্জন হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদের দিন সকালে মেসওয়াক করব। ৩ নাম্বার, ঈদের দিন গোসল করা। ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করা, এটা সুন্নত। যদি আপনার ফরজ গোসল হয় তা তো করবেনই, কিন্তু সাধারণ নিয়মে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে গোসল করি, ওই গোসল ঈদের দিন সকালে করা সুন্নত। ৪ নাম্বার, ঈদের দিন শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন। যে সাজসজ্জা শরীয়ত আপনাকে বৈধতা দিয়েছে, যে সকল সাজসজ্জা ইসলাম এবং শরিয়া আপনাকে বৈধতা দিয়েছে, আপনি আতর লাগাতে পারেন, খুশবু লাগাতে পারেন এবং চোখে সুরমা লাগাতে পারেন। ঈদের দিন অনেক ছেলেবেলেদেরকে দেখা যায় তারা চাঁদ রাতে ট্যাটু অঙ্কন করে, এটা সম্পূর্ণ হারাম। এবং অনেক ছেলেবেলেদেরকে দেখা যায় যে স্বর্ণের চেইন পরে, স্বর্ণের আংটি পরে, এটা পুরুষদের জন্য সম্পূর্ণরূপে হারাম। আবার অনেক নারীদেরকে দেখা যায় যে তারা ব্রু প্লাক করে, উলকে উৎকীর্ণ করে। আল্লাহ রব্বুল আলামিন বদদুআ করেছেন যে সকল নারীরা উলকে উৎকীর্ণ করে। আপনাকে ন্যাচারাল যে সৌন্দর্য দিয়েছেন, ওই সৌন্দর্যকে কাস্টমাইজ করার অধিকার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেন নাই। এজন্য যেই সকল সাজসজ্জা শরীয়ত আপনাকে বৈধতা দেয় নাই, ওই সকল সাজসজ্জা আপনি কখনোই করবেন না। ৫ নাম্বার, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করবেন। এই ক্ষেত্রে অনেকে মনে করেন যে নতুন পোশাক পরিধান করতে হবে, এটা সম্পূর্ণ ভুল। যেই পোশাকটি আপনার সবচেয়ে ভালো এবং পুত পবিত্র, ওই পোশাকটি পরিধান করা, এটা সুন্নত। ৬ নাম্বার, সুগন্ধি ব্যবহার করবেন। আতর অথবা খুশবু, সুগন্ধি এ জাতীয় ব্যবহার করা সুন্নত। ৭ নাম্বার, ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাবেন। সেটা মিষ্টি হতে পারে, পায়েস হতে পারে, খেজুর হতে পারে, অথবা সেমাই হতে পারে। অনেকে বলবেন যে হুজুর, ঘরে তো মিষ্টি নাই, সেমাই নাই, পায়েস নাই, খেজুর নাই, তাহলে সুন্নত কিভাবে আদায় করব? তাহলে এক্ষেত্রে কি করবেন? আপনার হাতে অল্পখানি চিনি নিয়ে খেয়ে নেবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার সুন্নত আদায় হয়ে যাবে। ৮ নাম্বার, সকাল সকাল ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন। ৯ নাম্বার, ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতির আদায় করে দিবেন। আপনার সদকায়ে ফিতির যত আসে ওটা হিসাব করে আপনি আদায় করে দেবেন। আপনি যদি চান আপনার ফ্যামিলির মেম্বার্স যারা আছে সকলের সদকায়ে ফিতির আদায় করে দিবেন, তাহলে সকলের যত আসে হিসাব করে এটা আদায় করে দিবেন ঈদগাহে যাওয়ার পূর্বে। ১০ নাম্বার, ঈদের নামাজ খোলা মাঠে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। ঈদের নামাজ খোলা মাঠে আদায় করা সুন্নত। যদি কোনো সমস্যা বা ওজর থাকে তাহলে মসজিদের ভিতরে আদায় করতে পারে। যেমন বাহিরে প্রচুর বৃষ্টি অথবা মাঠে কাদা, এমত অবস্থায় মাঠে নামাজ পড়ার মতো অবস্থা নেই,
তাহলে আপনি ঈদের নামাজ মসজিদে আদায় করতে পারেন। কিন্তু গ্রামগঞ্জে যেখানে অবাধ মাঠ রয়েছে, যেখানে বিশাল জায়গা রয়েছে, কোনো সমস্যা নেই। যদি আপনি এই মাঠ রেখে মসজিদে নামাজ আদায় করেন তাহলে এটা সুন্নাহর পরিপন্থী। 11 নাম্বার, ঈদের দিন এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। এটা যদি কখনো সম্ভব হয় তাহলে আদায় করবেন। যেমন আপনার ঈদগাহে যাওয়ার রাস্তা যদি দুইটা থাকে, এক রাস্তা দিয়ে যাবেন আর অন্য রাস্তা দিয়ে ফিরে আসার চেষ্টা করবেন। 12 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। অনেকে ভাবে যে আমার তো পালসার আছে, আমার তো বাইক আছে, আমার তো মোটরসাইকেল আছে, গাড়ি আছে, আমি একটা টান দিয়ে চলে যাব। এই কাজটা কখনো করবেন না। আপনার কাছ থেকে কেন একটা সুন্নত ছুটে যাবে? একটা সুন্নত যেন আপনার কাছ থেকে ছুটে না যায়, এ ব্যাপারে সচেতন থাকবেন। 13 নাম্বার, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আস্তে আস্তে বলা সুন্নত।